আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দিন জানার জন্য, বুঝার জন্য যে এই কনফারেন্সে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাই। মাহে রমজানের প্রতিটি কাজেই রয়েছে অসংখ্য অসংখ্য সওয়াব। আমরা রহমতের 10 দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, বাকি রয়েছে আজ থেকে মাগফিরাত শুরু এবং নাজাত। এই দুইটা অংশ আমাদের বাকি রয়েছে এবং দ্রুতই শেষ হয়ে যাবে। যেভাবে বরফ গলতে সময় লাগে না, যত বড় টুকরোই হোক দেখা যায় যে গলে গলে একসময় বিলীন হয়ে গেছে, ঠিক সেভাবে এই পবিত্র মাহে রমজান আমাদের কাছে সম্মানিত মেহমানের মতো। এত ফজিলতপূর্ণ এই মাস দেখতে না দেখতে 10টা দিন চলে গেল। তো জানি না আমরা কি অর্জন করেছি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যেন এই মাগফিরাতের অংশে বেশি করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের জীবনের গুনাহ যেন আমরা মাফ করায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখব সেটা হলো আত্মগঠনের মাস মাহে রমজান। তো এই মাহে রমজানটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া সমস্ত মুমিন মুসলমানের জন্য একটা উত্তম সুযোগ, যে সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আত্মসংশোধন করতে পারি, আত্মপরিশুদ্ধ করতে পারি, আত্মগঠন করতে পারি। তো আত্মসংশোধনের মাধ্যমেই আত্মগঠন সম্ভব, আত্মপরিশুদ্ধি সম্ভব। আর আত্মাটাই হইল মানুষের আসল মানুষ। এই আত্মাটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই দেহটা দেয়া হয়েছে। যেভাবে গাড়ির ইঞ্জিন হলো মেইন, যত সুন্দর যত বিরাট আকৃতির গাড়ি হোক, ইঞ্জিন ব্যতীত সেই গাড়িটা অচল এবং মূল্যহীন। ঠিক সেভাবে একজন মানুষ যত সুন্দর, যত শক্তিশালী, যত শিক্ষিত, সম্পদশালী যাই হোক, তার আত্মা যদি বেরিয়ে যায় তাহলে তখন সেই মানুষটা অক্ষম হয়ে পড়ে, অচল হয়ে পড়ে, সেটা লাশে পরিণত হয়ে যায়। তাই আসলটাই হলো আমাদের আত্মা, আর এই আত্মার সাথেই রয়েছে পাপ পুণ্য, ভালো মন্দ, শাস্তি এবং পুরস্কারের সম্পর্ক। তাই আত্মাকে যত বেশি আমরা ঘষে মেজে পরিষ্কার করে নিতে পারবো, ততই আমরা কল্যাণ লাভ করব। আর আত্মা যদি কলুষিত হয় তাহলে সেই মানুষটা দুনিয়াও ধ্বংস, আখিরাতটাও ধ্বংস হয়ে গেল। আর এই আত্মাকে পরিশুদ্ধ করার মাস হিসাবে প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মতো নিয়ামতপূর্ণ একটা মাস আমাদেরকে উপহার দেন, যেন আমরা এই মাসের সুযোগে আমরা নিজেদের আত্মাকে ধুয়ে মুছে আমাদের যত ময়লা আছে সবগুলো আমরা ক্লিন করে সুন্দর মানুষ হতে পারি, আমরা নিষ্পাপ মানুষ হতে পারি, মুমিন হিসাবে আমরা যেন নবজন্ম লাভ করতে পারি। তো এজন্য আমাদেরকে বেশি বেশি রোজার আলোচনা, রোজা যে হাদিসগুলা থেকে রোজার সম্পর্কে ভালোভাবে বুঝে নেয়া, রোজার উদ্দেশ্যটা পরিষ্কার ধারণা করাটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই আমি আজকে আপনাদের সামনে
বিভিন্ন স্কলাররা রমজানের সম্পর্কে, রমজানের উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন, প্রথমে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তীতে রমজানের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসগুলা আমরা সবসময় আলোচনা করে থাকি এবং এই আলোচনা ছাড়া তো কোনো আলোচনা পরিশুদ্ধই হবে না, পূর্ণাঙ্গই হবে না, যতক্ষণ না আমরা কুরআন এবং হাদিস থেকে সঠিক ব্যাপার বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন যেভাবে বলি, যেভাবে শুনি, সেভাবে যেন আমাদের রমজানের এই রোজাটাকে খুব সুন্দরভাবে, পরিশুদ্ধভাবে আদায় করে নিতে পারি, আর তার মাধ্যমে যেন আমরা আত্মগঠন করতে পারি। তো রোজার উদ্দেশ্য সম্পর্কে ইহা উল উলুম গ্রন্থ, ইমাম গাজ্জালি সাহেব, ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে রোজার উদ্দেশ্যটা কি, সে সম্পর্কে উনার ধারণা যেটা লিখনীতে আমরা পেয়েছি সেটা হলো, মানুষ সদাই স্বভাবের একটি স্বভাব নিজের মধ্যে সৃষ্টি করবে। এ গুণটি হচ্ছে মুখাপেক্ষিতাহীন। মানুষ সাধ্যানুযায়ী ফেরেশতাদের অনুসরণে আত্মার কামনা বাসনা থেকে মুক্ত হবে, কারণ ফেরেশতারা কামনা বাসনা থেকে পবিত্র এবং মানুষের মর্যাদা তো পশুর চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। তাছাড়া কামনা বাসনাকে দমন করার জন্য তাকে বুদ্ধি ও বিবেক দান করা হয়েছে। ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য হলো, মানুষের উপর কামনা বাসনা বিজয়ী হয়ে যায় এবং এ থেকে পবিত্র হবার জন্য তাকে কঠিন মুজাহেদা করতে হয়। যখন তার কামনা বাসনা তার উপর বিজয়ী হয়ে যায়, যখন সে আসফালা সাফেলিন বা সর্বনিকৃষ্ট স্তরে পৌঁছে যায়, তখন তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর যখন কামনা বাসনার উপর সে বিজয়ী হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত হয় এবং সে পৌঁছে যায় ফেরেশতা স্বভাবের জগতে। তাইলে আমরা দেখি যে গ্রন্থটা সেটা হলো ইহিয়া উল উলুম, খুব গুরুত্বপূর্ণ একটা বই। সুযোগ হলে আপনারা পড়বেন বইটা, বিভিন্ন বিষয় নিয়ে লিখা ইমাম গাজ্জালি সাহেবের। তো রমজান সম্পর্কে তিনি যে উক্তিটা করেছেন সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের যে স্বভাব সেটা হলো, আল্লাহ তাআলা হচ্ছেন মুখাপেক্ষীহীন, আর সারা দুনিয়ার সবাই মুখাপেক্ষী। রমজানের রোজা মানুষকে আল্লাহ তাআলার এই গুণে গুণান্বিত করে যে মানুষ সব সময় হবে আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, সৃষ্টি জগতের কাছে মুখাপেক্ষী হবে না। এটাই হলো মুমিনের মর্যাদা, এবং এই মর্যাদা লাভ করার জন্য রমজানের রোজা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যে আমরা সারাদিন উপবাস থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এত দীর্ঘ সময় আমরা পান আহার থেকে বিরত থাকি, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো ধরনের দুর্বলতা আসে না, এজন্য যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইবাদতে আসি। আর এই উপবাসটুকু মানুষকে যে মানুষের প্রতি যে মুখাপেক্ষী হওয়া, সেই চরিত্রটা তার সংশোধন করে দেয়। মানুষ সামান্য কিছুতেই আমরা দেখি অন্যের উপর ভরসা করে বসে, তার মহান মাবুদকে বাদ দিয়ে। আর রমজান শিক্ষা দেয় তাকে এই দীর্ঘ সময়ের যে একটা প্রশিক্ষণ, স্বাভাবিক মানুষের ক্ষুধা আসবে, তার পানির পিপাসা লাগবে, শরীরটা একটু দুর্বল করবে, বিশেষ করে যারা অসুস্থ এবং যারা বৃদ্ধ, তাদের তো স্বাভাবিকভাবেই একটা কষ্ট, অসুবিধা সব কিছু হবে, কিন্তু সব কিছু মানুষ সবর দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এত সহজভাবে মেনে নেয় যে তখন আর মনে হয় না যে এই কষ্টটা আমরা ফিল করতেছি। মনে হয় আমি তো ইবাদতের মধ্যে আছি, আর আমার প্রতিটি দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটি মুহূর্ত আল্লাহর দরবারে কাউন্ট হচ্ছে এবং এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। এইভাবে তার মন মানসিকতার মধ্যে, তার আত্মার পরিশুদ্ধি সাধনের মধ্যে সে আল্লাহর উপর ভরসা করতে শিখে এবং মানুষের কাছে সে মুখাপেক্ষীহীন হয়। এটা একটা গুণ আত্মসংশোধনের জন্য। আর একটা ব্যাপার হলো, এখানে
যে মানুষ যখন তার নিজের ইচ্ছার উপর অর্থাৎ তার নফস যা বলে তার উপর যখন সে পরাজিত হয়ে যায়, নফসের যখন সে গুলাম হয়ে যায়, তখন কিন্তু সে সূরা ৩-এ যে আসছে যে আসফালা সাফিলিন, এই আসফালা সাফিলিন অর্থাৎ সর্বনিকৃষ্ট স্তরে সে নেমে যায়। আর যখন সে তার ঈমান আমল দিয়ে সে যখন তার নফসকে পরাজিত করে এবং তার বিবেক জাগ্রত হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত হয়, এবং এটা হলো ফেরেশতাদের স্বভাব। তাই রমজানের রোজা আত্মগঠনের জন্য সহায়ক, যে প্রতিটা মুহূর্তই আমরা ইবাদতের মধ্যে আছি। অতএব আমরা আল্লাহর উপর ভরসা করেই আমরা এত কঠিন একটা এবাদত, ছোট বড়, যুবক যুবতী, বয়স্ক সবাই আমরা আনন্দের সাথে, এবং একটা মনে হয় যেন আমরা খুব যে মানে বিজয় হিসাবে, যেটা যে কোনো আনন্দের মুহূর্তে মানুষ যেভাবে উৎফুল্ল হয়, রোজাদাররা রমজান মাস পেয়ে ঠিক সেভাবে উৎফুল্ল হয়। রমজানের রোজা করে, ইফতার করে, সেহরি করে, এবং প্রতিটা দিনকে সে একটা উৎসবের দিন মনে করে, যে আল্লাহ তাআলা তো আমার এই গুনাহ খাতা রোজার মাধ্যমে তিনি মাফ করে দিবেন। এজন্য রোজাদারের মনে কোনো দুর্বলতা কখনো আসে না। এরপর আল্লামা ইবনে কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহে তিনি রমজানের রোজা সম্পর্কে বলছেন যে রোজার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার স্বভাব ও কামনার জিঞ্জির থেকে মুক্ত হতে পারে, তার জৈবিক চাহিদা শক্তির মধ্যে যেন ভারসাম্য সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে চিরন্তন কল্যাণ ও সৌভাগ্যের পথে নিজেকে পরিচালিত করতে পারে, এবং এ উদ্দেশ্যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। রোজার উদ্দেশ্যই হলো মানুষের ক্ষুধ পিপাসার যন্ত্রণা যেন তার কামনাকে নিয়ন্ত্রণ করে এবং তার বিবেক বুদ্ধিকে জাগ্রত করে দেয়। সে যেন বুঝতে পারে নিঃস্ব বুকা লোকদের কী বেদনা, কী কষ্ট, নিজের প্রতি শয়তানের আক্রমণের পথকে যেন সে সংকীর্ণ করে দিতে পারে। তো রোজা মানুষের বাহ্যিক অঙ্গ আভ্যন্তরীণ শক্তি হেফাজতে বড়ই প্রভাবশালী। মন মগজে খারাপ চিন্তা দুমায়িত হবার ফলে যেসব ক্ষতির আশঙ্কা থাকে, রোজা তা থেকে মানুষকে হেফাজত করে। এমনকি স্বাস্থ্যের জন্য রোজা খুবই কল্যাণকর। কামনা বাসনার পরিণতিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যেসব খারাপিতে লিপ্ত হয়, রোজা সেগুলো দমন করে দেয়। রোজা স্বাস্থ্যের জন্য উপকারী এবং তাকওয়া ও পরহেজগারির জন্য সাহায্যকারী। এটা হলো জাদুল মাদ এই বইয়ে 152 পৃষ্ঠাতে এই উক্তিটা আসছে। তো আমরা আল্লামা ইবনে কাইয়্যিমের বক্তব্য থেকেও আমরা দেখি যে রমজানের রোজার মাধ্যমে মানুষের যে খারাপ, যেটা ইচ্ছা, কুধারণা, কুচিন্তা, ওইগুলো রমজানের রোজা নিয়ন্ত্রণ করে এবং তার বিবেক বুদ্ধি জাগ্রত করে। এছাড়া গরিব মানুষরা কীভাবে অল্প খেয়ে না খেয়ে উপবাস থেকে কতটুকু কষ্ট করে, এই সময় রোজাদারের মনে গরিবের প্রতি একটা সহানুভূতি সৃষ্টি হয়, এবং এই দয়া মায়া যদি সে ধরে রাখতে পারে, তাহলে সে দান খয়রাতের হাতটাকে শুধু রমজানেই প্রসারিত না করে পুরা বছরের জন্য সে হাতটা পাতিয়ে দেয় গরিবের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, অসহায়দের জন্য সাহায্যার্থে। এবং এই সাহায্য শুধু যে খুব ধনী মানুষগুলা করবে তা নয়, বরং প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য এবং সহযোগিতা করবে। কেউ জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে করবে, কেউ টাকা পয়সা দিয়ে করবে, কেউ স্বাস্থ্য দিয়ে করবে। বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করা সম্ভব হয়, এবং এই রমজানের রোজার মাধ্যমে মানুষের যখন আত্মগঠন হয়, আত্মপরিশুদ্ধি লাভ করে, তখন তার মনে দয়া, সহানুভূতি জাগ্রত হয়, এবং এর মাধ্যমে সে মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিণত হয়।
আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহে, উনার নাম কিন্তু সবার জানা আছে, সবাই উনার নামটা চিনেন এবং উনার সম্পর্কে বিভিন্ন ধরনের অলৌকিক মতবাদ মানুষরা ছড়ায় দিয়েছে। যেটা উনি বলেননি, যেটা উনি করেননি, এমন কাজ এমন কথা উনার নামে বইপত্র সব কিছুতে ছড়িয়ে রয়েছে। এত উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ইমানদার মানুষ, কিন্তু মানুষরা তার সম্পর্কে এমন কথাও বলে যে একটা বইয়ে আমি দেখলাম একবার, একজন লিখছেন যে একজন মহিলা একটা নদীর পাড়ে বসে কান্নাকাটি করতেছে। তো আব্দুল কাদের জেলানী ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, কান্নার কারণ জিজ্ঞেস করলে সেই মহিলাটা বলল যে এখানে নৌকাডুবিতে আমার সন্তানটা মারা গেছে। তখন উনি নাকি ডাক দিলেন এবং দোয়া চাইলেন, আর তখন সেই ডুবন্ত নৌকা উঠল সেই বাচ্চাটা জীবিত হয়ে। এইভাবে উনার নামে বিভ্রান্তি ছড়াইছে দুনিয়ার যারা শিরক কুফরিতে লিপ্ত রয়েছে, এমন মুসলমানরা যারা শিরক সম্বন্ধে যাদের কোনো ধারণাও নাই, তারাই এই ধরনের বই লিখে প্রচার করে এবং বিশ্বাস করে। তো আমরা দেখি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহে গুনিয়াতুত তালেবিন এই বইতে উনার যে উক্তিটা সেটা হলো রমজান সম্পর্কে, জেনে রাখো রমজানই পবিত্রতা অর্জন ও আত্মশুদ্ধির মাস। এ মাস খোদার অনুগত বান্দাদের মাস, সেসব লোকদের মাস যারা আল্লাহর স্মরণে অন্তরকে সিক্ত রাখে। ওইসব লোকদের মাস সত্য ও সবর যাদের ভূষণ। এ মাস যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে না পারে, গুনাহ থেকে তোমাকে বিরত রাখতে না পারে, বেদাতপন্থী ও বদগারদের সংস্রব থেকে ফিরিয়ে রাখতে না পারে, তবে আর কোন জিনিস তোমাকে এসব জিনিস থেকে হেফাজত করবে? এর চেয়ে উত্তম কোনো জিনিস কি আছে যা তোমার উপর প্রভাব ফেলতে পারবে? এমতাবস্থায় তোমার দ্বারা কোনো নেক কাজের আশা করা যায় না এবং তোমার পক্ষে কোনো বদ কাজ থেকে বিরত থাকারও সম্ভাবনা দেখা যায় না। মুক্তি ও নাজাতের কোনো উপায় তোমার নেই। রমজান মাস তোমার দোস্ত। অশ্রু দিয়ে এই মাসকে বিদায় দাও। অন্তরে সমস্ত খারাপই দূরে নিক্ষেপ করো। বড় বেশি কান্নাকাটি করো। এতে সন্দেহ রয়েছে আগামী বছর রমজান মাস তোমার ভাগ্যে জুটবে কিনা। অনেক রোজাদার এমন আছে যারা আরেকটি রমজান মাস পাবে না। প্রিয় বোনেরা আমার, এত সুন্দর কথা, এত গুরুত্বপূর্ণ কথাগুলো যে মানুষ বলতে পারে, তার সম্পর্কে সমাজে মানুষের কি বিভ্রান্তি। তো আমরা দেখি যে উনার উপদেশগুলো এত সুন্দর যে রমজানটাই হলো আত্মশুদ্ধির মাস, পবিত্রতা অর্জনের মাস। এই মাস আল্লাহর অনুগত বান্দা যারা আছে তাদের মাস। এজন্য আমরা সব সময় বলি, কেউ দাওয়াত দিলে বা কোনো ধরনের ব্যস্ততা, রমজানের আগেই আমরা বলে রাখি সবাইকে যে রমজান হলো আমার নিজের মাস। এই মাসে অন্য কোনো কাজকর্মে ব্যস্ত হওয়াটা মোটেই আমাদের জন্য শোভা পায় না, বরং আমার নিজের মাস হিসাবে, আত্মগঠনের মাস হিসাবে এই মাসে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে আমরা যাতে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, নিজেদের স্বভাব চরিত্রকে সুন্দর করতে পারি, আমাদের দোষগুলো যেন আমরা বর্জন করতে পারি। এই প্রশিক্ষণের মাস হিসাবে রমজানের প্রতিটা দিনকে যেন আমরা কাজে লাগাই আর প্রশিক্ষণ নেই। তো তিনি খুব সুন্দর বলছেন যে এটা হলো সবরের মাস, আর এ মাসে যে পরিশুদ্ধ করতে পারবে না তার নিজের অন্তরকে, তার জন্য কিন্তু আর কোনো সুযোগই নেই। তাই প্রিয় বোনেরা আমার, লক্ষ্য রাখা প্রয়োজন যে এই রমজান যদি আমাদের জীবন থেকে চলে যায় আর আমাদের মধ্যে যে ধরনের বদ অভ্যাস রয়েছে সেগুলো যদি আমরা দূর করতে না পারি, তাহলে সেটা আমাদের জন্য বড় বেশি দুর্ভাগ্য। এই জন্য রমজান মাসে অর্থ বুঝে কোরআন পড়া, রমজানের উপর হাদিসগুলো পড়া, রমজানের উপর বইগুলো পড়া খুবই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যত বেশি এই যে আলোচনা করতে গিয়ে যত বেশি পড়াশোনা করা হলো, কথা বলা হলো, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব যদি আমরা আমাদের নিজেদের জীবনে
সে কথাগুলোকে অ্যাপ্লাই করি। আর যদি শোনার জন্য শুনলাম আর চলে গেল, তাহলে কিন্তু মনে রাখবেন আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকব। আর রমজান আসলো আমাদেরকে উপহার দিতে, আমাদেরকে কল্যাণ দিতে, আমাদেরকে বরকত দিতে, আমাদেরকে নাজাত দিতে। কিন্তু রমজান তার সব উপহার নিয়ে চলে যাবে আর আমরা শূন্য হাতে বসে থাকব এবং আফসোস করা ছাড়া তখন আমাদের জন্য আর কিছুই থাকবে না। আগামী বছর রোজা পাবো কিনা তার চাইতে তো আরও বেশি নিকটে কথা বলা দরকার যে আগামী দিন পাবো কিনা। যেমন আজকে যে আটলান্টার যে মহিলা মারা গেছেন, আজকে যার জানাজা হলো, উনি কি চিন্তা করেছেন একজন ইয়াং মানুষ যে এই রমজানটা উনি পাবেন না? না, উনি চিন্তাও করতে পারেননি বয়স হিসাবে, কিন্তু আল্লাহ তাআলা উনাকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাই আগামী বছর পাবো কিনা সে চিন্তা না করে আগামী দিনে রোজা পাবো কিনা সেই চিন্তাটা করা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই চিন্তা যদি মনে রেখে আমরা কাজ করি, তাহলে আমাদের অন্তর থেকে যাবতীয় খারাপই দূর হবে। এবং যত বেশি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব নিজের গুনার কথা মনে করে, তত বেশি আল্লাহর দরবারে আমাদের দোয়া গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে নিক্ষেপ করবে না, বরং তার রহমত দিয়ে, রহমতের চাদরে তিনি আমাদেরকে ইনশাআল্লাহ জড়ায় নিবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন দয়ার আদার। তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তো ক্ষমাশীল ও দয়াবান। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় আশার বাণী গুনাহগারদের জন্য। তাই আমরা নিরাশ না হয়ে বেশি বেশি করে আল্লাহর দরবারে আমরা তওবা করি, আমরা কান্নাকাটি করি এবং এই রমজানের উসিয়ালায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমরা নিষ্পাপ হয়ে নতুন জীবন শুরু করি। এটাই আমাদের ওয়াদা হোক। এরপর আমরা মুজাদ্দিদে আল-ফেসানি, উনার নামও যারা বইপত্র পড়েন সবার জানা থাকার কথা, অনেক বড় স্কলার। তো উনি উনার গ্রন্থে যেটা লিখেছেন সেটা হলো যে এই রমজান মাসে সর্বপ্রকার কল্যাণ ও বরকতের সমন্বয় ঘটেছে। গোটা বছর মানুষ যত বরকত হাসিল করে তা এ মাসের বরকতের তুলনায় এতটা তুচ্ছ, যতটা তুচ্ছ মহাসমুদ্রের তুলনায় এক ফুটা পানি। এ মাসে যে পরিমাণ অভ্যন্তরীণ শান্তি ও সুস্থতা লাভ করা যায়, গোটা বছরের জন্য তা যথেষ্ট। পক্ষান্তরে এ মাসের অশান্তি ও মানসিক অসুস্থতা গোটা বছরের উপর প্রভাব বিস্তার করে। ওইসব লোকেরাই সৌভাগ্যবান এ মাস যাদের প্রতি সন্তুষ্ট হলো। পক্ষান্তরে ওইসব লোকেরাই ব্যর্থ ও বদনসিব এ মাস অসন্তুষ্ট হলো যাদের প্রতি, এবং যারা বঞ্চিত হলো সর্বপ্রকার কল্যাণ ও বরকত থেকে। মাকতুবাতে ইমাম রব্বানী, এই বইতে এই উক্তিটা আসছে। প্রতিটা কথা, প্রতিটা বাক্য এত গুরুত্বপূর্ণ যে এই রমজান মাস এটা হলো কল্যাণ আর বরকতের মাস, এবং দুইটার সমন্বয়েই রমজান মাস, যেখানে অশেষ কল্যাণ দান করা হয়েছে, অশেষ বরকত আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। আর এই গোটা বছরেও মানুষ এতটা বরকত লাভ করতে পারবে না, এতটা কল্যাণ লাভ করতে পারবে না, শুধুমাত্র রমজানের মাধ্যমে যতটুকু কল্যাণ আর বরকত লাভ করতে পারবে। তিনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে মহাসমুদ্রের কাছে এক ফোঁটা পানি যেমন তুচ্ছ, ঠিক তেমনি রমজান মাস হলো রহমতের মহাসমুদ্র, রমজান মাস হলো বরকতের মহাসমুদ্র, এবং বাকি 11 মাস হলো একটা পানির ফুটার মতো। সুবাহান আল্লাহু তাআলা। এজন্য রমজান সম্পর্কে বলতে বলতে শেষ করা যায় না। কোরআন যেমন রমজানের নির্দেশ দিয়েছে, বিধান নাজিল করেছে,
বাদ বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমজান সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ, রমজানের যে সওয়াব, রমজানের যে গিফট, সে ব্যাপারে তিনি যা বলে গেছেন সেগুলা বলেও শেষ করার নয়, বুঝেও শেষ করার নয়। এত গুরুত্বপূর্ণ, এত কল্যাণের আধার হলো এই পবিত্র রমজান মাস। রমজান মাস যে পেয়ে গেল, এই রমজান মাস যার উপর সন্তুষ্ট হয়ে গেল, এর মানে হলো যে তার আমল ইমান দিয়ে এবং তার গুনাহ খাতা মাফ করানোর মাধ্যমে সে যে মানসিক প্রশান্তি লাভ করলো, এটা সারা বছরই চলতে থাকবে। এবং কেউ যদি তার দুয়ার মাধ্যমে, তার এবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে সে যদি তা থেকে বঞ্চিত হয়, তাহলে পুরো বছরটাই সে বঞ্চিত হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা দেখি, হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেখি সবাই রোজাদার, তাইলে তো পুরা দুনিয়া রোজাদাররা কল্যাণ আর রহমতের পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমরা যদি থাকাই একটু নেগেটিভ দিকটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমাদের দেশে, মুসলিম দেশে ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষায় থাকে রমজান মাসে রোজাদারের কাছ থেকে অধিক মুনাফা অর্জনের জন্য। তারা মাল স্টক করে রাখে এবং এই মাসে তারা অনেক বেশি মূল্যে বিক্রি করে। এটা ইসলামে সবচেয়ে বেশি অবৈধ এবং গুনাহের কাজ। এরপর আমরা দেখি দুনিয়ার যত বেজাল, এই বেজালগুলা মিশায় কিন্তু মুসলমানরাই। এমনভাবে বাংলাদেশে যেটা করা হয় যে যে মেডিসিন খেয়ে একজন মানুষ তার জীবন লাভ করবে, সেই মেডিসিনটাও বুয়া ফ্যাক্টরির মাধ্যমে আজে বাজে জিনিস দিয়ে তৈরি করে ছড়া মূল্যে বিক্রি করা হয়। এগুলা প্রায় সময় দেখা যায় যে ওইগুলা হেলথ ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে ধরতেছে, কিন্তু কোন ধরনের শাস্তি না হওয়ার জন্য এই কাজগুলা বন্ধ হচ্ছে না। যে খাবার দিয়ে মানুষের শরীর পরিপুষ্ট হবে, এনার্জি লাভ করবে, বেঁচে থাকবে, সেই ফল ফসল সবজিগুলোতে মাছের মধ্যে ফরমালিন মিশায়ে, এর মানে হলো বিষ মিশায়ে মানুষকে দেয়া হচ্ছে, যেটা মানুষ পয়সা দিয়ে কিনতে বাধ্য হচ্ছে। তো মুসলমানের চরিত্র থেকে এই দোষগুলা যদি সংশোধন না হয়, তাহলে কিন্তু রমজানের রোজা, নামাজ কোনো কিছুই আমাদের কাজে আসবে না। এজন্য খুব সুন্দরভাবে মৌলানা মওদুদি সাহেব উনার লিখনীতে বলছেন যে এই মাসটা পালনের উদ্দেশ্য হলো মুসলমানদের মনে যেন খোদার ভয় ও ভালোবাসা জাগ্রত হয়, তাদের মধ্যে যেন এমন মানসিক শক্তি সৃষ্টি হয় যাতে বড় বড় লাভজনক কাজকেও তারা খোদার অসন্তুষ্টির ভয়ে পরিত্যাগ করতে পারে। মানে তাদের সামনে যত ধরনের লোভ আসুক, যত ধরনের লাভ আসুক, আল্লাহর জন্য তারা এইগুলোকে তারা পরিত্যাগ করে, যে এগুলো হারাম, যত লোভনীয় হোক, এই কাজে আমার দ্বারা সম্ভব নয়। আর খোদার সন্তুষ্ট লাভের আশায় তারা যে কোনো কঠিন বিপদের মধ্যেও তারা ঝাঁপিয়ে পড়ে, যেখানে আল্লাহ তাআলা খুশি হবেন। এইভাবে রমজান মাসে যখন মানুষ এই ধরনের মানসিকতা নিয়ে নিজের নফসের কামনা বাসনাকে ছাপ দিয়ে রাখে, কামনা বাসনার উপর বিজয়ী হয়, তারাই হলো কামিয়াব। কিন্তু আমরা দেখতে পাই যে রমজানের রোজা মানুষ রাখে, কিন্তু যেভাবে খাওয়ার পর মানুষ যদি বমি করে ফেলে, তাহলে সেই খাদ্য তার কোনো কাজে আসে না। ঠিক সেভাবে রমজানের রোজা থাকার পর কেউ যদি বমি করে ফেলে তাইলে এই রোজা থেকে যেমন তার কোনো ধরনের ফল লাভ করতে পারবে না। সে যদি সেই যে লোকটা বমি করে তার খাদ্যটা ফেলে দিল এবং এর মাধ্যমে এই খাবারটা তার কোনো ধরনের কোনো শারীরিক উপকার করতে পারল না, ঠিক সেইভাবে যারা রোজা রাখে এবং রোজা যাদের অভ্যাসের পরিবর্তন করতে না পারে, আমলের পরিবর্তন করতে না পারে, তাইলে এই রোজার মাধ্যমে সেই যারা বমি করে ফেলে তাদের মতো হয়ে যাবে, যে ওরা রোজা বমি করে ফেললো, রোজা রাখলো, কিন্তু এর মাধ্যমে তার যে চারিত্রিক সংশোধন, আত্মগঠন, আত্মপরিশুদ্ধি,
সেটা সম্ভব হলো না, এবং তার ফলে রোজার মাধ্যমে যে জান্নাত লাভ সেটাও কিন্তু তখন সম্ভব হবে না। তখন সে জান্নাতের কাছেও সে যেতে পারবে না। এই মনীষীদের উক্তির পর আমি আসি এবার যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমজান সম্পর্কে তিনি কি বলেছেন, যে আমাদের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো আবারও আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে রমজানের উপর বিভিন্ন নির্দেশ দিয়েছেন। যেমন প্রথম যেটা, সেটা হলো, আমি যে অভ্যাসগুলোর কথা বলতেছি, তো আল্লাহ রসুল বলছেন যে মিথ্যা কথা ও মিথ্যা আচার আচরণ ছাড়ে নাই, তার খানাপিনা ছেড়ে দেয়াতে আল্লাহর কোনো কাজ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি আসছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওজর ও রোগ ব্যতীত যে রোজা ভেঙেছে সারা জীবনে রোজা দিয়েও তা পূরণ হবে না। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই হাদিস থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, যে যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও গাফলাতির জন্য যারা রোজা ছেড়ে দিবে, সারা জীবন যদি তারা রোজা রাখে, তাহলেও এই রোজা তারা পূরণ করতে পারবে না। তো খুব সতর্ক থাকা প্রয়োজন, যে যাদের মনে করেন ছেলেমেয়েরা রয়েছে, যুবক যুবতী, তাদের ব্যাপারে যেন আমরা খুব বেশি মা বাবারা লক্ষ্য রাখেন, যে রমজানের সময় আসলে ছোটোবেলা থেকে যদি অভ্যাস করান, তাহলে কোনো অবস্থায় তারা বয়স হওয়ার পর, তারা মনে করেন অ্যাডাল্ট হওয়ার পর রোজা ভাঙতে পারবে না, ছাড়তে পারবে না। কিন্তু যদি প্রথম থেকে অভ্যাস সৃষ্টি না হয়, তাহলে দেখা যায় যে আমাদের মুসলিম কান্ট্রিতেও আমরা দেখি যে পর্দা ফেলে রেস্টুরেন্টগুলোতে হরদম খাবার চলতেছে, সরবরাহ করা হচ্ছে। এইটা মারাত্মক একটা ব্যাপার, যে ফোর্স যে অনাদায়ের যে পানিশমেন্টটা, সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, এবং ওইটা ফিল আপ করার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে ওইটা সারা জীবন রোজা রাখলে হবে না। এমনকি অন্য একটা হাদিসে আসছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাহলে একটা রোজার বিনিময় হলো একাধারে 60টি রোজা। এর ভিতরে সে যদি কোনো কারণবশত একটা রোজা ছেড়ে দেয়, তাহলে প্রথম থেকে আবার তাকে রোজা করতে হবে, আবার 60টা একাধারে। ওটা কি কোনো মানুষের জন্য সম্ভব? তাইলে এই ব্যাপারটি আমাদের খুবই লক্ষ্য রাখা প্রয়োজন। এবং আমি বাংলাদেশে দেখেছি, যখন ম্যাট্রিক পরীক্ষা আসে, ইন্টার আসে, ডিগ্রি পরীক্ষা আসে, এই সময় দেখি অনেক পরীক্ষার্থী রোজা ছেড়ে দেয়, এবং মা বাবারাও তাদেরকে উৎসাহিত করে যে পরীক্ষার সময় আমার ছেলে মেয়ে পড়তে পারবে না, দুর্বল হয়ে যাবে, তো পরবর্তীতে যেন রেখে দিবে। ভালো মুসলমান ফ্যামিলিতে ওইগুলাও দেখতেছি। তো এইটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। আল্লাহর চাইতে কোনো মানুষের মহব্বত মানুষের জন্য হতে পারে না। মা বাবাকে আল্লাহ সামান্য একটা পার্সেন্টেজ দিয়েছেন মহব্বতের, তার চাইতে 99% মহব্বত আল্লাহ তাআলার তার বান্দার প্রতি। এখানে যদি আমরা অন্ধ মহব্বতের মাধ্যমে ফরজ অনাদায়ের জন্য সন্তানকে উৎসাহিত করি, তাহলে সন্তান যেমন বিপদগ্রস্ত হবে, ঠিক তেমনি যারা উৎসাহিত করেছেন তারাও তেমনি বিপদগ্রস্ত হবেন। কঠিন শাস্তির হুঁশিয়ারি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। আবু দাউদ শরীফে একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আজান শুনে আর তার খাবার প্লেট তার হাতে থাকে, সে যেন তা রেখে না দে, যে যাবত না তা থেকে আপন প্রয়োজন পূর্ণ করে। ওইটা কিন্তু একটা মশলার ব্যাপার আসছে ওই হাদিসে। যে আমরা দেখি আমাদের দেশে অনেক বেশি কড়াকড়ি করা হয়। এখানে আমরা আজান শুনতে পাই না, কিন্তু গড়ি আমাদের সামনে আছে, আমরা দেখতে পাই টাইমটা। তো বাংলাদেশে তো আজান শোনা হয়, এবং আজানের সাথেই সেহরি শেষ করতে হয়। আর
একটা আজানের সাথে ইফতার শুরু করতে হয়। তো সেহরির যে আজানটা হয়, আজান দেওয়ার সাথে সাথে আমি ছোটোবেলায় আমার ঘরেও দেখেছি, এবং এইভাবে প্রতিটা ঘরেই অভ্যাস, যে তাড়াহুড়া করে সবাই খাবার থেকে উঠে যান, প্লেট ভর্তি ভাত, তারপর উনার ক্ষুধা, হয়তো খাবারটা শুরু করছেন মাত্র, কিন্তু আজান শোনার সাথে সাথেই প্লেট থেকে উঠে গেলেন, যে রোজাটা হবে না। ইসলাম এত সহজ, সুন্দর, যুক্তিসম্মত একটা জীবন ব্যবস্থার নাম। আল্লাহ তাআলা মানুষের জন্য এত কঠিন করেনি। এই রোজার উদ্দেশ্য হলো যে আল্লাহর হুকুম পালন করা। আর আমরা কি করব? আল্লাহর জন্য আমরা তো কিছু করার আমাদের নেই, আল্লাহই আমাদেরকে সব কিছু করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান বান্দা তার হুকুম কতটুকু পালন করে। তো যেহেতু নির্দেশটা হলো সুবে সাদেক, যখন ফজরের সময় হয়ে যায়, এ নিয়ে অসংখ্য হাদিস রয়েছে। এখানে যদি 5 মিনিট কম বেশ হয়, তাইলে রোজা ভাঙবে না। দিনের বেলায় যদি কেউ ইচ্ছা করে খেয়ে নেয়, তখন তার রোজাটা হবে না। আর ওইটা হলো তার অ্যাক্সিডেন্টলি। এবং সে যদি খাবার না খায়, সেহরির ব্যাপারে এত বেশি উৎসাহিত করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিয়েছেন যে সেহরি হলো বরকত, সেহরিতে এনার্জি বাড়ে। তো ওই লোকটা যখন খাবার থেকে বিরত হয়ে গেল, তখন তার পুরা দিনটা তাকে কষ্ট করতে হচ্ছে। তো এই হাদিসটা সহিহ হাদিস, আবু দাউদ শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যদি আজান শুনে, এর মানে সে যদি খেতে বসে আর সময়টা শেষ হয়ে যায়, তাহলে তার প্লেটের খাবারগুলো শেষ করে প্রয়োজন পূরণ করে যেন সে উঠে পড়ে, তাড়াহুড়া যেন না করে, অথবা খাবারটা সে রেখে না দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আর ইফতারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদেরকে ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে, যদি খেজুর না পায় তবে যেন পানি দ্বারা ইফতার করে, কারণ এটা হলো পবিত্রতাকারী। এই হাদিসটি আবু দাউদ শরীফ, ইবনে মাজা, আহমদ, সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তো এই হাদিস থেকে যেটা এখানে জানার ব্যাপার রয়েছে, যে কেন খেজুর এবং পানির কথাটা বলছেন। যে খেজুরটা হলো ওই সারাদিন উপবাসের পর ওইটা যে এনার্জিটা দেয়, যে সুগারটা সাপ্লাই করে, সাথে সাথে শরীরের যে দুর্বলতা ওইটা মেকআপ করে দেয়। আর মনে করেন যদি কেউ না পায়, অথবা যারা ডায়াবেটিসের রুগী, তারা যেন পানি পান করে, এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় এবং শরীরটা পরবর্তী খাবার গ্রহণের জন্য তৈরি হয়। আমরা যে অভ্যাসটা করি, সচরাচর আমাদের দেশের লোকজন বা সারা দুনিয়ার লোকজন, তো বিশেষ করে আমাদের দেশে ভাজা পুড়া খাওয়ার যে রীতিটা, এটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর। আর শুধু পানি, খেজুর অথবা হালকা খিচুড়ি ওইটা খেয়ে যদি আমরা মাগরিবের নামাজটা পড়ি, তাহলে এই বিরতি সময়ে শরীরটা পরবর্তী খাবার গ্রহণের জন্য রেডি হয়, এবং তখন আমরা যে শক্ত খাবারগুলো খাই ওইটা সহজে হজম হয়ে যায়। আর একসাথে বসে অনেকগুলো বাজা পোড়া খাওয়ার পর তখন কিন্তু গ্যাস্ট্রিক, আলসার, তারপর পেটের পীড়া, আরও অন্যান্য রোগগুলো তখন বৃদ্ধি পায়। তখন তারাবি নামাজ পড়তেও সমস্যা হয়ে যায়। তাই এই ব্যাপারটা লক্ষণীয়। প্রতিটা হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথাগুলো বলে গেছেন, এত বেশি সাইন্টিফিক যে আমরা দেখি যে শারীরিক দিকের জন্য কতটুকু লাভজনক। এটা মানে বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানে অনেক পরীক্ষা নিরীক্ষার পর যে কথাগুলো বলা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি কিন্তু ওই কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন। এরপর অনেকের প্রশ্ন থাকে যে কেউ যদি বুলে খেয়ে ফেলে তাহলে কি হবে, রোজা হবে কি হবে না। এই জবাবটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় যে ভুলে খানাপিনা করেছে সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে খানাপিনা করিয়েছেন। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। এত সুযোগ, এত সুবিধা করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা মানুষ তার ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক,
এই অবস্থায় যদি হঠাৎ করে সে একটা কিছু মুখে দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই। যখন তার মনে হলো সে কুলি করে নেবে এবং বাকি সময়টা সে রোজা করবে, এতে তার রোজা পুনরায় করতে হবে না। আপনারা সবাই এই বিষয়টা মনে রাখবেন। রোজার অনেক মাসালা আছে, অনেক নিয়ম আছে। এই মাসালা নিয়মগুলো এই হাদিসগুলোর মধ্যে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। তারপর অনেকের প্রশ্ন থাকে যে বমি করলে কি হবে। অনেক সময় অনেক প্রেগনেন্ট মহিলা আছেন, অথবা অন্য কোনো অসুবিধায়, অন্য কোনো রোগেও অনেকের বমি হওয়ার সম্ভাবনা থাকে, বা বমির ভাব করে একটা কিছু মুখ দিয়ে চলে আসে, পিচ্ছিল পানি এইভাবে। তো এখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজি ও আবু দাউদ শরীফের গ্রন্থে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় যার বমি হয়েছে তাকে কাজা করতে হবে না, আর যে ইচ্ছা করে বমি করেছে সে যেন উহা কাজা করে। তাইলে আমরা দেখি যে অনিচ্ছা সত্ত্বে যদি বমি চলে আসে তাহলে কাজা করতে হবে না। ওইটা তো হলো একটা রোগ, তার তো কোনো দোষ নেই, সে রোজাটা পূর্ণ করে নিবে এবং কাজা করতে হবে না। আর কেউ যদি ইচ্ছা করে বমির ভাব করে বমি করে তাহলে তাকে কিন্তু রোজা আদায় করতে হবে। আর মিসওয়াকের ব্যাপারে আমাদের অনেক ভাই বোনদের মনে প্রশ্ন আছে। অনেক আলিমুলামারাও বলছেন যে ওই হাদিস থেকে ওনারা বলছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রবুল আলমিনের কাছে মিশকের গন্ধের মতো, মানে এত সুন্দর, এত পবিত্র, তিনি এত বেশি পছন্দ করেন রোজাদারের মুখের গন্ধ। এবং এই হাদিসের জন্য অনেক আলিমুলামা মিসাক করতে নিষেধ করেন, বিশেষ করে আগের সময়ে। যেমন সেদিন একজন আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমাদের হুজুর তো বলতেন যে আমরা যেন মিসাক না করি, মিসাক করলে রোজা নষ্ট হয়ে যাবে। এইভাবে আগের যুগের বেশিরভাগ আলেমরা এই ফতোয়াটা দিয়েছেন। কিন্তু আমরা হাদিস শরীফে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে আসছে, আমের ইবনে রাবিয়া উনি বর্ণনা করেছেন যে রোজা অবস্থায় অসংখ্যবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করতে দেখেছি। তাইলে আমরা দেখি যে রোজা অবস্থায় মিসওয়াক করাতে কোনো দোষ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, এবং এই মিসওয়াক বলতে যে মিসওয়াকের যে যে ডান্ডাটা যেটা সেটা শুধু হবে, সেই ভুল যেন আমরা না বুঝি। বরং ব্রাশ করা, তখনকার সময়ে ওই শব্দটা বেশি প্রচলিত ছিল যে মিসওয়াক করা, মিসওয়াক করা। তো আপনি মিসওয়াকটা ব্রাশ দিয়ে করতে পারেন, ওইটা যে সেই শুধু ডান্ডি দিয়ে করতে হবে তা নয়, বরং আমরা ব্রাশ দিয়ে যেন আমরা দাঁতটা ব্রাশ করে নেই। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। খাওয়া এবং বন্ধ করার জন্য মুখে কিন্তু এ সময় প্রচুর দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ ছাড়ানোর জন্য অবশ্যই মিসওয়াকের প্রয়োজন। সেটা তো অন্যকে তো কষ্ট দিবে, নিজেরও মিসওয়াক না করলে তো তখন বমির ভাবটা হয়ে যাবে ওই গন্ধে। তাই আমরা যেন মিসওয়াকের ব্যাপারে কার্পণ্য না করি এবং ভুল না বুঝি, বরং যখন প্রয়োজন তখন যেন আমরা মিসওয়াক করে আমরা পাক সাফ হয়ে যাই, ক্লিন হয়ে যাই। আর দারেমিতে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার এরূপ আছে যা রোজা দ্বারা পিপাসা ব্যতীত কিছুই লাভ হয় না। কত রাতের নামাজি আছে যাদের রাত্রিতে উঠা দ্বারা জাগরণ ছাড়া কিছুই হয় না। সুবহানাল্লাহ, এই হাদিসটা পড়লে ভয় লাগে যে এমন মানুষরা রয়েছে, এমন রোজাদার রয়েছে যারা রোজা থাকার পর তাদের যে বদ অভ্যাসগুলো, তারা গীবত করতেছে, তারা পরচর্চা করতেছে, মিথ্যা বলতেছে, ঝগড়া করতেছে, যাবতীয় অন্যায় কাজের মধ্যে ডুবে আছে, এই ধরনের রোজাদারের রোজাটা খুদ পিপাসা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। আর আরেকদল নামাজির ব্যাপারেও বলছেন যে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে নফল ইবাদতটা হলো তাহাজ্জুদের নামাজ, এবং এটা হলো
কষ্টকর, সবচেয়ে বেশি কষ্টকর ঘুম ত্যাগ করে রাতের শেষ ভাগে উঠা নামাজে দাঁড়ানো। এটা খুব সহজ ব্যাপার নয়, এটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি এবং এ সময় দোয়া কবুল হয়। কিন্তু যারা এই নামাজটাও পড়বে কিন্তু তার সেই আল্লাহ রব্বুল আলামিনের অপছন্দনীয় কাজ থেকে সে বাঁচতে পারবে না, এই লোকের নামাজ আল্লাহ রসুলের ভাষায় রাত্রির জাগরণ। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন, আমরা যে ইবাদতটা করব খালিস আল্লাহর জন্য করব, এবং আমাদের যে ত্রুটিগুলো আছে যেগুলো আল্লাহ তারা অপছন্দ করেন সেগুলো আমরা বর্জন করব। তখনই আমাদের এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করতে পারব। এখন আসি আমরা যে রোজার মাধ্যমে যে খুশনসিব যেটা, সেটা আমরা একটু আলোচনা করি। যেমন সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত সাহল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে রায়্যান নামক একটি দরজা আছে, রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে না। রোজাদাররা প্রবেশ করলে তা বন্ধ করে দেয়া হবে এবং এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। ওটা হলো একটা স্পেশাল গিফট হিসাবে রোজাদারের জন্য খুব সুন্দর একটা গেট থাকবে বেহেশতের সামনে, আর ওই গেট দিয়ে রোজাদাররা বেহেশতে প্রবেশ করবে এবং তারা প্রবেশ করার পর যাতে অন্য কেউ এদিকে আসতে না পারে সেজন্য তাদের মর্যাদার জন্য ওই গেটটা বন্ধ করে দেয়া হবে। আর আমরা অনেকেই ওই রায়্যান নামটা রাখি। তো এই রায়্যান নামের ফজিলতটা হলো যে রোজাদারের বিশেষ ফজিলত বেহেশতের রায়্যান দরজা। আর রায়্যান শব্দটি আরবি থেকে এসেছে, এর অর্থ হলো যে তৃপ্তি সহকারে পান করা, যে এমনভাবে তারা পান করবে তাদের অন্তর শান্তি হয়ে যাবে। এই গেটের ভিতর ঢুকলেই তারা চিরশান্তি লাভ করতে পারবে। ইবনে হিব্বানে বর্ণিত আছে, আবু উমামা জিজ্ঞেস করলেন, আমাকে এমন একটি আমল বলে দিন যা করলে আমি জান্নাতে যেতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখো। তাবারানী হাদিসে আছে, তোমরা জিহাদ করো, নিরাপত্তা লাভ করবে, রোজা রাখো, স্বাস্থ্য লাভ করবে, সফর করো, ধনী হতে পারবে। ইবনে মাজাহ হাদিসে এসেছে, প্রত্যেক জিনিসের জাকাত আছে, শরীরের জাকাত রোজা, আর রোজা সবরের অর্ধেক। তাহলে আমরা যে এই বিশাল শরীর নিয়ে চলাফেরা করতেছি, এ নিয়ে কত আনন্দ ফুর্তি করতেছি, কত অহংকার করতেছি, এর মূল হলো জাকাতটা দিতে হবে এই শরীরের, এবং সেটা হলো রমজানের রোজা। সুবহান আল্লাহ তাআলা। আর এই রোজার এত মর্যাদা, রোজার বিনিময় জান্নাত, রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন, রোজাদারের জন্য পশু পাখি দোয়া করে, রোজাদারের জন্য মৎস্যরাজি দোয়া করে, এগুলা সব সহিহ হাদিসে আসছে। এর কারণটা কি? এর কারণ হলো, যেমন একটা এক্সাম্পল দেয়া যায় যে বরযাত্রীর যে মর্যাদাটা হয় একটা বিয়ে বাড়িতে, সবাই গেট করে খুব সুন্দরভাবে, তারপর গোলাপ ফুল দিয়ে বরযাত্রীকে শুভেচ্ছা জানায়, আর অনেক বেশি মর্যাদা দেয়া হয়, অনেক আনন্দ করা হয়। তার মূল কারণটা কি? বরযাত্রীর মর্যাদা বরের জন্য, আর কোরআনের মর্যাদা রমজানের জন্য। মনে রাখবেন, একটা মুরগি আর তার ডিম, কেউ যদি মুরগির থেকে ডিমকে বেশি মর্যাদা দেয় তাহলে যেমন ভুল হবে, ওই ডিমটা শেষ হওয়ার পর আর কিছু থাকবে না। কিন্তু মূলত এই ডিমের মূল্য ছিল মুরগি। মুরগিকে যদি মর্যাদা দেয়া হয়, তার এই মর্যাদার মানে হলো তাকে সালাম দেয়া নয়, বরং তাকে খাবার দেয়া, লালন পালন করা, তার যত বেশি যত্ন নেওয়া হবে সে পরিপুষ্ট হবে, তত বেশি ডিম দিবে এবং মালিক উপকৃত হবে। ঠিক সেভাবে আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে আমরা মূল জিনিস থেকে সরে গিয়ে আমরা অন্য জিনিসের বেশি বেশি কদর করি। যেমন কোরআনের জন্য রমজানের মর্যাদা, কিন্তু দেখা যায় যে সারা বছর আমরা কোরআন হাতে নেই না।
কিন্তু রমজান মাস যখন আসে তখন মানুষ কি করে তারাবির নামাজে দৌড়ে যায়, রোজা রাখে ফরজ আর তারাবির নামাজটা পড়ে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে এই তারাবির নামাজ পড়তে গিয়েও দেখা যায় যে এশার ফরজটা গিয়ে ধরতে পারে না, এত দেরিতে যাচ্ছে বা এত আলসেমি করতেছে যে ফরজ নামাজ চলে যাচ্ছে। আর বাদ বাকি ফরজের ব্যাপার তো বাদই দিলাম, যে যাদের নামাজের অভ্যাস নাই তারা তো অন্য নামাজগুলা ঠিকমতো আদায় করে না, কিন্তু রমজানের রোজা রাখে। তো সেটা হবে এই ধরনের যে কুরআনের জন্য রমজানের মর্যাদা, কুরআনের সম্মানের জন্য, কুরআন নাজিলের মাস হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমরা যাতে শুকরিয়া আদায় করি, সেজন্য আমাদেরকে 1 মাস রমজান দিয়েছেন শুধু কুরআনের মর্যাদার জন্য। আর মুমিনরা যেন শুকরিয়া আদায় করে, এত বড় নিয়ামত, এত বড় রত্নভাণ্ডার আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন, সেজন্য শুকরিয়া স্বরূপ আমরা এই 1 মাসটা রোজা করি আল্লাহ তাআলার হুকুমে। এবং মনে রাখা প্রয়োজন যে এর মর্যাদা হলো কুরআনের জন্য, তাই কুরআনকে মর্যাদা দিতে হবে, কুরআনকে বন্ধু মানাতে হবে, কুরআনের মাধ্যমে নিজের আমল আখলাক চরিত্র গঠন করতে হবে, কুরআন থেকে জেনে নিয়ে যাবতীয় হারাম বর্জন করতে হবে। কুরআন না হলে আমরা বুঝতে পারতাম না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ। তাই প্রিয় মা বোনেরা, আমরা যেন কুরআনকে বেশি বেশি কদর করি, আমরা যেন কুরআনকে আমাদের বন্ধু মানাই, আমরা যেন কুরআনকে আমাদের নিত্যদিনের সঙ্গী মানাই। এমন যেন না হয় যে শুধু আমরা অসুস্থ হয়ে গেলাম তখন আমরা কুরআনের দ্বারে আসলাম, কুরআন খতম করলাম, আত্মীয় স্বজনকে বললাম তুমি পড়ো, সবাইকে নিয়ে আমরা একটা খতমে কুরআনের আয়োজন করে নিলাম, হুজুরকে পয়সা দিয়ে খতমে কুরআনের শেষ করে নিলাম। এর মাধ্যমে কিন্তু কোনো উপকার হবে না। কুরআন খতম করার জন্য আসে নাই, কুরআন আসে নাই অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য, কুরআন আসছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন হুদাল্লিল মুত্তাকিন, যে এই কুরআন হলো মুত্তাকিনদের হেদায়েতের জন্য। অতএব আমরা কুরআনকে বেশি বেশি পড়ব, বুঝে শুনে কুরআনের গভীরে প্রবেশ করব, কুরআন নিয়ে রিসার্চ করব, গবেষণা করব যার যার জ্ঞান এবং সামর্থ্য অনুযায়ী, এবং এর মাধ্যমে আমরা নিজেদের আত্মগঠন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, কুরআনকে যেন আমরা পক্ষের সাক্ষী মানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন তোমার পক্ষের দলিল, না হয় তোমার বিপক্ষের সাক্ষী। ইয়া রব্বুল আলামিন, এই মহাগ্রন্থ আল কুরআনকে আমাদের পক্ষের সাক্ষী মানাও, হাসরের ময়দানে আমাদের সুপারিশকারী বানাও। কুরআন বুঝে যেন আমরা পড়তে পারি, সেই জ্ঞান সেই ইলিম তুমি আমাদেরকে দান করো, এবং আমরা যা বুঝবো তা থেকে যেন আমরা হেদায়েত নিতে পারি। কুরআন যেন হয় আমাদের জীবনের আলো, আমাদের পথ চলার নির্দেশনা, আর এই কুরআনের মাধ্যমে যেন আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজান শরীফে আমার কনফারেন্সের বোনদেরকে নিয়ে আমরা সবাই দোয়া করতেছি, তুমি আমাদেরকে কবুল করে নাও। আর এই নাজাতের অংশের আজকে প্রথম দিন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে প্রতিটা দিনকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিও, আমাদের গুনাহ খাতা মাফ করে দিও, আমাদেরকে নাজাত দিও, এবং যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তুমি তৈরি করে রেখেছো সেই জান্নাতে তুমি আমাদের দাখিল করে নিও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।